হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে আসছি বেসিক সি প্রোগ্রামিং দিয়ে কোড ফোর্সেস এর আরো একটি প্রবলেম সলভিং ভিডিওতে। তো এর আগে বলে রাখতেছি, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেল থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন। সেখানে সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে আমরা কোড ফোর্সেস এ অ্যাকাউন্ট করতে পারি এবং প্রবলেম সেট খুঁজে আমরা প্রবলেম সলভিং করতে পারি। তো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব, এটার নাম হলো টিম। এটা কোড ফোর্সেস এর 800 রেটিং এর একটা প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে প্রবলেমে কি বলা হয়েছে। আচ্ছা, এখানে দেওয়া আছে অন ডে 3 বেস্ট ফ্রেন্ডস পেটিয়া, ভ্যাসিয়া এন্ড টোনিয়া ডিসাইডেড টু ফর্ম আ টিম এন্ড টেক পার্ট ইন প্রোগ্রামিং কন্টেস্ট। তাহলে তিনজন বন্ধু আছে, তারা প্রোগ্রামিং কন্টেস্টে পার্ট নিতে চায়। তো participants are usually offered several problems during program contest long before the start. আচ্ছা, এখানে দেওয়া আছে কি লং বিফোর দ্য স্টার্ট দ্য ফ্রেন্ড ডিসাইডেড দ্যাট। তাহলে তারা কি ডিসাইড করছে? দে উইল ইমপ্লিমেন্ট এ প্রবলেম ইফ অ্যাট লিস্ট টু অফ দেম আর শিওর অ্যাবাউট দ্য সলিউশন। তার মানে এখানে মেইন বিষয়টা হলো তিনজন বন্ধু তারা প্রবলেম প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নিবে। তো তারা একটা প্রবলেম তখনই ইমপ্লিমেন্ট করবে যখন তিনজনের মধ্যে অন্ততপক্ষে দুইজন সেটার সলিউশন সম্পর্কে শিওর হবে। আর যদি না হয় তাহলে the friends on write the problem solution. তাহলে বিষয় কি দাঁড়াচ্ছে এখানে? মোটামুটি তারা কখন ইমপ্লিমেন্ট করবে? অ্যাট লিস্ট টু অফ দেম আর শিওর, তখন হলেই করবে। আর বন্ধু আছে কয়জন? তিনজন। এই দুটো আমাদের মেইন পয়েন্ট। তাহলে কি দেওয়া আছে এখন আমার? The contest offers n problems of the participants. For each problem we know which friend is sure about the solution. Help the friends find the number of problems for which they will write a solution. তার মানে আমাদেরকে দেওয়া থাকবে যে একটা পার্টিকুলার প্রবলেমের জন্য মানে কোন কোন ফ্রেন্ড শিওর আর কে শিওর না, এটা আমার ইনপুট হিসেবে দেওয়া থাকবে। আমাকে বের করতে হবে যে আসলে যে কয়টা প্রবলেম দেওয়া থাকবে এর ভিতরে কয়টা প্রবলেমে তারা ইমপ্লিমেন্টেশন করবে বা সলিউশনের জন্য অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, তাহলে ইন্টিজার হিসেবে আমার ইনপুট হিসেবে কি কি দেওয়া আছে? ইনপুট হিসেবে আমার প্রথমে একটা টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেসটা কিসের জন্য? আমার টোটাল কয়টা প্রবলেম দেওয়া আছে ওই কন্টেস্টে বা দেওয়া থাকবে, সেই জন্য আমার একটা ইন্টিজার নেওয়া লাগবে টেস্ট কেস হিসেবে। আচ্ছা, আর এরপর কি থাকবে? এরপরে আমার তিনটা ইন্টিজার দিয়ে মোটামুটি একটা করে ইনপুট নেওয়া হবে। সেটা হলো কি, হয় 0 হবে আর না হলে 1 হবে। 0 মানে হলো ওই ফ্রেন্ডটা শিওর না এই প্রবলেম সম্পর্কে, আর 1 মানে হলো শিওর। তো এইভাবে আমার ইনপুট গুলো দেওয়া থাকবে। আমার আউটপুট হিসেবে একটা সিঙ্গেল ইন্টিজার আনতে হবে, যে ইন্টিজারটা বোঝাবে যে আসলে যে কয়টা প্রবলেম দেওয়া ছিল তার ভিতরে তারা কয়টা প্রবলেম ইমপ্লিমেন্টেশন করেছে। আচ্ছা, তাহলে আমরা একটু স্যাম্পল ইনপুট আর আউটপুটটাও দেখে নিই। এখানে স্যাম্পল ইনপুটে আছে কি, এই যে 3, এই 3টা হলো আমার টেস্ট কেস। তাহলে এই যে যে তিনটা আমি দেখতে পারতেছি টোটাল, এই তিনটা হলো আমার প্রবলেম সেট, যে এই তিনটা প্রবলেম আমার দেওয়া ছিল। তো এখানে দেখতে পারতেছি যে প্রথম যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে প্রথমে আছে 1, তারপর 1, এরপরে 0। তার মানে প্রথম প্রবলেমের ক্ষেত্রে প্রথম বন্ধু সে শিওর ছিল, দ্বিতীয় বন্ধু শিওর ছিল, তৃতীয় জন শিওর ছিল না। দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে সবগুলোই অন, মানে সবাই শিওর ছিল যে এটা ইমপ্লিমেন্টেশন বা সলিউশন করবে। আর তৃতীয় প্রবলেমের ক্ষেত্রে প্রথমটা 1, বাকি দুইটা 0, মানে প্রথম বন্ধু শিওর ছিল, বাকি দুজন শিওর ছিল না। এখন আমি কি জানি যে আমার আউটপুট হিসেবে কি আসবে? আউটপুট হিসেবে আসবে যে আমরা তাহলে এই তিনটার ভিতরে তারা কয়টা প্রবলেম সলভ করতে পারবে বা ইমপ্লিমেন্টেশন করবে। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে দুইজন শিওর আছে, তাহলে হ্যাঁ এটা করবে। দ্বিতীয়টার ক্ষেত্রে তিনজনই শিওর, এটাও করবে। কিন্তু তৃতীয়টার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এখানে মাত্র একজন শিওর। তো আমরা কি পেয়েছিলাম যে অ্যাটলিস্ট টু, মানে অ্যাটলিস্ট দুইজন যদি শিওর না হয় তাহলে প্রবলেমটা ইমপ্লিমেন্টেশন বা সলিউশন করা হবে না। তাহলে এইখানে আমার অ্যান্সার আসবে কি 2। তাহলে আউটপুটে কি দেওয়া আছে? 2। তো এই ছিল আমাদের মোটামুটি প্রবলেমটা। এখন আমরা দেখি যে কোন অ্যাপ্রোচে বা কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব। ওকে, তাহলে যেহেতু আমরা বেসিক সি দিয়ে প্রোগ্রামিংটা করতেছি, প্রথমেই আমার চলে আসছে হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর ইন্টিজার মেইন। এখন মেইন ফাংশনের ভিতর আমরা যে অ্যাপ্রোচে সলভটা করব আমি আগে প্রথমে দেখিয়ে নেই। আমরা হলো একটা অ্যারে নিব যেটা ইন্ডেক্স থাকবে 3টা। এই ইন্ডেক্স গুলোতে আমরা হলো সেই তিনটা বন্ধুর মতামতটা রাখবো। যদি শিওর হয় তাহলে 1, যদি দ্বিতীয় বন্ধু শিওর হয় তাহলে 1, তৃতীয় বন্ধু শিওর হলে 1।
আবার যে শিওর হবে না তাহলে 0। এইভাবে আমরা মোটামুটি ইনপুট গুলো নিব বা অ্যারের ভিতর তাদের ডিসিশন গুলো রাখবো। তো এখানে আমি কি কি নিয়েছি আগে দেখি। ইন্টিজার a3 একটা অ্যারে নিছি আমি তিনটি ইন্ডেক্সের। এরপর একটা টি নিছি টেস্ট কেসের জন্য। আমরা তো প্রথমেই দেখলাম টেস্ট কেস আমাদের কেন নেওয়া লাগবে। এরপর আমরা আই নিছি, এটা হলো লুপ কন্ট্রোলের ভ্যারিয়েবল হিসেবে আইটা নেওয়া। এবার একটা নিছি কি কাউন্ট আর একটা সাম। এই কাউন্ট হলো আমার টোটাল কয়টা প্রবলেম আসলে সলভ হবে এই জন্য নেওয়া। আর এই যে সামটা আমরা দেখতে পারতেছি, এই সামটা হলো পার্টিকুলার একটা কোশ্চেনের জন্য কয়জন বন্ধু শিওর আছে সেই যোগফলটার জন্য আমরা এই সাম ভ্যারিয়েবলটা নিয়েছি। এবার কি স্ক্যানএফ দিয়ে আমরা টেস্ট কেসটা ইনপুট নিয়ে নিলাম। এখন ওয়াইল টি মাইনাস মাইনাস আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি আমরা টি মাইনাস মাইনাস কেন ইউজ করি। এই টি মাইনাস মাইনাস বলতে হলো যতক্ষণ পর্যন্ত টি জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। এই সেম কাজটা আমরা ফর লুপ দিয়েও করতে পারি, যে টি জিরো থেকে টি পর্যন্ত অথবা 1 থেকে টি সমান পর্যন্ত এরকম করে আমরা এই লুপটা চালাইতে পারি। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করছি, লুপের ভিতরে সাম ইকুয়ালস টু 0। তো এই জিনিসটা আমরা কেন করছি এটা আমরা একটু পরে দেখব। জাস্ট আমরা মার্ক করে রাখি যে এই জিনিসটা আমরা একটু পরে দেখব, যেখানে আমরা কেন সাম ইকুয়ালস টু 0 নিলাম। আচ্ছা, তাহলে এরপর কি করছি, ফর i ইকুয়ালস টু 0 i লেস দেন 3 i প্লাস প্লাস এই লুপের ভিতরে আমরা এই স্ক্যানএফ দিয়ে আমরা যে অ্যারেটা নিয়েছিলাম অ্যারের ইনপুট গুলা নিয়ে নিছি। i0 থেকে 3 এর আগ পর্যন্ত মানে 0 1 আর 2 ইন্ডেক্সে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট গুলা নিয়ে নিলাম। আর প্রতিটা ইনপুট নেওয়ার সাথে সাথে কি করছি, আমরা প্রতিটা ইনপুট নেওয়ার সাথে সাথে আমরা ইনপুট গুলা যোগ করে ফেলছি। ঠিক আছে, যেমন এখানে প্রথমে 1 আসছে, তো সামের মান 0 ছিল, তাহলে আমার কি দাঁড়াইছে প্রথমে যে 0 প্লাস 1। আচ্ছা, এরপরের ইনপুট কি ছিল, আবার 1 ছিল, তাহলে এই 0 প্লাস 1 এর সাথে আবার অ্যাড হয়েছে কি 1। এরপরে আবার ইনপুট গেছে কি, এই যে এই 1টা ইনপুট হিসেবে গেছে, তারপরে আবার একটা 1 আমার যোগ হয়েছে। তো এইভাবে করে আমার প্রতিটা ইনপুটও হয়েছে আর এই সামটাও হয়ে গেছে। এইবার আমরা কি চেক করব, ইফ সাম গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই যে যে আমরা ইনপুট নেওয়ার সাথে সাথে একটা যোগ করে ফেললাম ডিসিশন গুলো, তাই না, তিনজন ফ্রেন্ডের মধ্যে কে কে শিওর কে কে শিওর না, এই ডিসিশন গুলো যে আমরা যোগ করে ফেললাম, এই সামটা যদি 2 এর সমান অথবা বড় হয় তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করে দিব। তার মানে কাউন্টের মান 0 ছিল, কাউন্ট প্লাস প্লাস বলতে এখন আমার কাউন্টের মান দাঁড়িয়েছে কত, 1। আচ্ছা, এরপরে কি হবে, এই যে আমার একটা প্রবলেমের ক্ষেত্রে জিনিসটা হয়ে গেল, এরকম টি যতক্ষণ পর্যন্ত 0 না হয় আমার এই লুপটা ঘুরতে থাকবে আর এই সেম কাজই বারবার চলতে থাকবে। তো দেখা গেল আমি এই যে একটা দুইটা ইনপুট নিছি, প্রথমটার ক্ষেত্রে তো আমি পাইলাম, এই যে আবার দ্বিতীয়টার ক্ষেত্রে আবার সেম ভাবে কাজটা হবে। তো যখন এই দুইটা জিনিস হয়ে যাবে, আচ্ছা আমরা এখানে কি দেখতে পারতেছি, প্রথমটার ক্ষেত্রে তিনজনই শিওর, তাহলে এই প্রবলেমটা নিবে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দুইজন শিওর, তাহলে আমরা কি জানি দুইজন শিওর হলে বা তার চেয়ে বেশি যদি শিওর হয় তাহলে আমরা প্রবলেমটা সলভ করব। তাহলে এই ক্ষেত্রে আমার দ্বিতীয় যে প্রবলেমটা এটাও সলভ হবে। তাহলে আমার এই কাউন্ট কি হবে, প্রথমে 1 ছিল, এর সাথে প্লাস আর একটা 1, তাহলে টোটাল আমার 2 হয়ে যাবে। এখন আমি কি করব, যখন লুপ থেকে বের হবে প্রিন্টএফ %d একটা নিউ লাইন কাউন্ট। তার মানে আমি আমার যেই প্রবলেমগুলো দেওয়া ছিল টেস্ট কেসের সেখান থেকে দুইটা প্রবলেমের ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোচ অথবা সলিউশন আমরা করব, এই জিনিসটা আমি প্রিন্ট করে দিলাম। এখন আসি এখানে সাম ইকুয়ালস টু 0 আমরা কেন লিখেছি। আচ্ছা, প্রথমবার যখন আমার এই যে 111 এই টেস্ট কেসটা ছিল, এটা যখন আমার এখানে শেষ হয়েছে, এখানে যখন শেষ হয়ে গেছে, ঠিক আছে, এরপরে আমরা কি করছি, আমরা আবার দ্বিতীয় টেস্ট কেসের জন্য এই লুপের প্রথমে গেছি। এখন যদি আমার সাম ইকুয়ালস টু 0 দেওয়া না থাকে তাহলে কি ঘটনা ঘটবে, যে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে সাম কত ছিল, 3 ছিল, আমার সাম ছিল কত 3। তাহলে যদি আমি এই সামটা 0 করে না দিই তাহলে এই ভিতরে কি ঘটনা ঘটবে, এই যে এই টেস্ট কেসের ক্ষেত্রে প্রথম ইন্ডেক্সে কিন্তু 0 আছে, কিন্তু আমার সামের ভিতরে যাবে কি 3 প্লাস 0। তার মানে এই যে সামের মানটা আমি চেঞ্জ করি নাই, যার কারণে এই 3টা যোগ হতে থাকবে। যোগ হয়ে কত হবে 3, এই 1 যোগ হবে 4, তারপরে এই 1 যোগ হবে 5। এরপর যদি আরো টেস্ট কেস থাকে তাহলে এর পরেরটা কত 5 থেকে শুরু হবে। কিন্তু আমার তো এরকম হওয়ার কথা ছিল না, আমার হবে কি এই 3টা কেসের যোগফলে আমি সামের ভিতর দেখাবো। তাহলে এর জন্য কি করতে হবে, এইগুলো আমার 0 করে নিতে হবে।
এই 3 বা 5 এগুলো 0 করে নিতে হবে, যার কারণে আমি এই সামের মানটা প্রথমে 0 করে নিছি একদম লুপের প্রথমে। তো আশা করি এটাই ছিল আমাদের মোটামুটি প্রবলেম। এখন আমরা একটু রান করে দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখে নেই যে আমাদের ইনপুটগুলো কি ছিল। রাইট, 3 1 1 0 1 1 1 1 0 0। আচ্ছা, এই যে আমার 2 আউটপুট হিসেবে 2 ছিল, 2 চলে আসছে। তো মোটামুটি আমাদের সলিউশন হয়ে গেছে। এখন আমরা সাবমিট দিব প্রবলেমটা। আমরা জানি কিভাবে সাবমিট দিতে হয়। এই যে সাবমিট অপশনে গিয়ে, হ্যাঁ, সাবমিট অপশনে যে দুটো জিনিস আমার খেয়াল রাখতে হবে। প্রথমত যে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জিএনইউ জিসিসি করে নিতে হবে, যেহেতু আমরা সি দিয়ে প্রবলেমটা সলভ করতেছি। তো আর এরপর কি করতে হবে, আমার এখানে সোর্স কোড আমি কপি করে এখান থেকে কপি করে এনেও সোর্স কোড দিতে পারবো, অথবা এখানে যে ফাইলে আমি প্রবলেমটা সেভ আছে ওই ফাইলটা এনেও আমি এখানে সাবমিট দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন প্রথমে পেয়ে যাবেন। আর প্রবলেম সলভিং নিয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। ধন্যবাদ। তাহলে অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকুন। ধন্যবাদ।